তো বন্ধুরা, আজ শুরু করছি আমি শুরু থেকেই। তো এটা হলো ক্র্যাঙ্ক। এটা আমরা কেন রিপ্লেস করব? প্রশ্ন হলো সবার আগে আমরা কেন রিপ্লেস করব? তো দেখাচ্ছি এটা একদম কি মসৃণভাবে আছে। তো আমার পুরোনোটাকে আমি দেখাচ্ছি। পুরোনোটা দেখুন, পুরোনোটার মধ্যে আমাদের কি অবস্থা আছে সেটা আপনাদেরকে আগে বিস্তারিতভাবে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ড্রেন হয়ে গেছে। এই ড্রেন হওয়ার কারণে এটাকে কাটিং করলে কিন্তু আমাদের 100% চলতো, কিন্তু আমাদের কাটিং করার কিছু পদ্ধতি আছে। এই যে দেখতে পাচ্ছেন সিআর বিয়ারিং, এই সিআর বিয়ারিং যদি আন্ডার সাইজ যদি আমাদের মার্কেটে না অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ করাই ভালো। তো যেহেতু সিআর বিয়ারিং যদি আমরা লেদ থেকে বানিয়ে চালাই তো সেক্ষেত্রে কি হবে, কস্টলি বারবার অনেক বেশি পড়ে যাবে, সেই কারণে চেঞ্জ করা হয়। তো দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের সামনে ক্র্যাঙ্কের যা কিছু অ্যাসেসমেন্ট আছে সব কিছুই দিয়ে দিয়েছে। এটা হলো ক্যাচার, মানে অয়েল ক্যাচার বলা হয়, মোবিল ক্যাচার। এই যে দেখতে পাচ্ছেন চাবি, লক, কি, এই যে দেখতে পাচ্ছেন এর যে ফ্লাই হুইলের যে জাম নাট, সব কিছুই কিন্তু অ্যাসেসমেন্ট দেওয়া থাকে। শুধু দেওয়া থাকে না, আমাদের এই বিয়ারিংগুলো 6208 নম্বরের বিয়ারিং, যেটা আমাদের এই ক্র্যাঙ্কের মধ্যে লাগাতে হবে। তো আমি এবার দেখাবো আপনাদেরকে এই ক্যাসার কিভাবে থাকবে, আমরা বিয়ারিং কিভাবে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাসার এভাবে থাকবে। এবার আমাদের বিয়ারিংগুলো সব এভাবেই কিন্তু থাকবে। তো আমি বিয়ারিংগুলোকে লাগাবার চেষ্টা করব এখন। যেহেতু এটা নর্মাল সাইড আছে সেজন্য আমি এই সাইডের আগে বিয়ারিংটাকে লাগানোর চেষ্টা করব। তো এভাবে আমাদেরকে কিন্তু মোটামুটি অনেকটা মেরে মেরে নিয়ে যেতে হয়, কেননা এটা অনেক টাইটলি থাকে, কোনো হালকা অবস্থায় এটা হবে না। তো সেই কারণে আমাদেরকে এটাকে একটু হাতুড়ির বাড়ি দিয়ে নিতে হবে, সেটি আমি আপনাদেরকে পরে দেখাবো। দেখানো সম্ভব নয় আর কি, আপনাদেরকে আমি বোঝাই দিচ্ছি। এটার মধ্যে আমাদের একটা এরকম জোগাড় দিয়ে এখন এটাকে এভাবে মেরে মেরে ভেতরে প্রবেশ করাতে হবে। তো এটা আপনারা যে কেউ জানেন যে বিয়ারিং আমরা কীভাবে প্রবেশ করাই বা কিভাবে করে থাকি। তো ধন্যবাদ হইল আমার ক্র্যাঙ্কের যাবতীয় সিস্টেমেটিক মডেল দেখার জন্য। দেখতে পাচ্ছেন এটাতেও যতটুকু যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরানোটা। তো এটা কিন্তু এতটাই মসৃণভাবে কাটানো হয়েছে যাতে করে কোনো রকমের মেজারমেন্টের কোনো রকম ত্রুটি না হয়। এখানেও কিন্তু অতটুকুই যাচ্ছে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের বেয়ারিংয়ে যদি আমরা দেখি, এই পাশের বেয়ারিংও যেরকম হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশের বেয়ারিংও কিন্তু এখানেও সেরকমই হচ্ছে। তো বন্ধুগণ, ধন্যবাদ রইল। আপনারা কীভাবে ক্র্যাঙ্ককে তৈরি করে নেবেন, আমার সবার আগে ইঞ্জিনের ক্র্যাঙ্ককে তৈরি করে নিতে হবে, এরপর আমি যাব ইঞ্জিন ফিটিংয়ের দিকে। তো ধন্যবাদ রইল ততক্ষণ পর্যন্ত। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি বা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদেরকে কেমন লেগেছে, কেমন হয়েছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না, কারণ আমি এরকম যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আগে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ রইল সবাইকে।